অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি এবার উপমুখ্যমন্ত্রী হতে চান, এই কথাটা আমরা বলছি না। এই কথাটা কে বলছে বা কারা বলছে সেটাও আপনাদেরকে বলবো। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে ইদানিং রাজনৈতিক মহলে কানাঘুষো চলছেই। জল্পনা বারবার সামনে এসেছে। বিরোধীরা বেশ উঠে পড়ে লেগেছে এটা প্রমাণ করতে যে পিসি ভাইপোর মধ্যে সম্পর্ক ভালো নেই। গেরুয়া শিবিরও আবার এ নিয়ে কটাক্ষ শানিয়েছে। আবার কোন শিবির শানায়নি, কংগ্রেসও কটাক্ষ শানিয়েছে। এবারে উত্তর দিনাজপুরের এক জনসভা থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও পিসি ভাইপো প্রসঙ্গ টেনে খোঁচা দিতে শোনা গেল। সুকান্ত বলেন যে এখন পিসি এবং ভাইপোর মধ্যে নাটক চলছে। ভাইপো বলছে আমাকে উপমুখ্যমন্ত্রী করে দাও, কিন্তু মুখ্যমন্ত্রী সেটা করতে নারাজ। তাই এই অভিমানী ভাইপো বলছে তার নিজের এলাকা ছাড়া রাজ্যের কোথাও যেতে পারবে না। কিন্তু মুখ্যমন্ত্রী ভালো করে জানেন তাকে যদি উপমুখ্যমন্ত্রী করা হয় তাহলে আগামী দিনে তার চেয়ার নিয়ে টানাটানি হবে। তাই এখন ভাইপো বুঝে গিয়েছে এখন যদি উপমুখ্যমন্ত্রী না করা হয় তাহলে ভাইপো থেকে দাদু হয়ে গেলেও তিনি মুখ্যমন্ত্রী হতে পারবেন না। আর এটা নিয়েই বর্তমানে পরিস্থিতি সরগরম হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলছেন শুনবো। ভাইপোর মধ্যে চলছে, ভাইপো বলছে, এবং সেই নাটক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা আর নির্দেশনা হচ্ছে চোর কুণালের। চোর কুণালকে চেনেন তো? হ্যাঁ, ভালো করে চেনেন তো? চোর কুণাল সে নির্দেশনা করছে। পিসিকে ভাইপো বলছে আমাকে উপমুখ্যমন্ত্রী করে দাও। পিসি বলছে এই ব্যাটা বড় ডেঞ্জারাস, একে যদি উপমুখ্যমন্ত্রী করি পরের দিনই মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করবে, আমার ঘাটটা মটকাবে। তাই মুখ্যমন্ত্রী রাজি হচ্ছেন না তাকে উপমুখ্যমন্ত্রী করতে। আর ভাইপো বলছেন যে আমাকে উপমুখ্যমন্ত্রী না করলে আমি আর এখানে ওখানে ঘুরবো না। কেন ঘুরবো না? কারণ ভাইপো বুঝে গেছে যে তিনি ভাইপো থেকে দাদু হয়ে গেলেও মুখ্যমন্ত্রী হবেন না। তার আগে ইডি তার ঘাড় ধরে তাকে জেলের ভেতরে চালান করবে, জেলের ভেতরে যাবে। সেই জন্য সে বুঝে গেছে মুখ্যমন্ত্রী আর হওয়া হচ্ছে না। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলছেন যে এখন পিসি ভাইপোর মধ্যে তো নাটক চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় আর নির্দেশনা চোর কুণালের পিসি ভাইপো বলছে আমাকে উপমুখ্যমন্ত্রী করে দাও, মুখ্যমন্ত্রী রাজি হচ্ছে না তাকে উপমুখ্যমন্ত্রী করতে। আর এদিকে ভাইপো বুঝে গেছে যে দাদু হয়ে গেলেও তিনি মুখ্যমন্ত্রী হবেন না, আর তার আগেই ইডি তাকে ঘাড় ধরে জেলের ভেতর চালান করবে। এই কথাটা বলেছেন সুকান্ত মজুমদার। আর এদিকে এরই পাশাপাশি সুকান্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে রাম মন্দির উদ্বোধনে না যাওয়া নিয়েও কটাক্ষ করেন। তিনি বলেন মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতিতে ব্যস্ত, রাম মন্দিরে যেতে গেলে তার বুকের ভেতরটা জ্বলে, তাই রাম বিরোধীদের নির্বাচনে পরাজিত করে তাদের উচিত শিক্ষা দিতে হবে। কি বলেছেন সুকান্ত শুনবো। ডিএম কথা শুনছে না, ডিএম লোকের সাথে দেখা করে না, আর মাননীয় মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতিতে ব্যস্ত। আপনারা জানেন 22শে জানুয়ারি একটা বিখ্যাত ঘটনা ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে, কি জানেন তো? কি হবে 22শে জানুয়ারি? অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে। কে করবে? নরেন্দ্র মোদী করবে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আর সেই রাম মন্দিরের উদ্বোধনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ করা হয়েছিল। আমাকে নিমন্ত্রণ করেনি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ করা হয়েছিল। কারণ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার সম্মান আছে, তাকে নিমন্ত্রণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন আমি যাব না। মুখ্যমন্ত্রী যাবেন না আমরা জানি, কারণ মুখ্যমন্ত্রী তোষণে ব্যস্ত। মুখ্যমন্ত্রী রেড রোডে নামাজে যেতে পারেন, ভাটিকানে গিয়ে মাদার টেরেজার সেন্ট উপাধি গ্রহণের সময় যেতে পারেন, শুধু রাম মন্দিরে যেতে গেলে বুকের ভিতরটা জ্বলে। আর রাম বিরোধীদেরকে আমাদেরকে এবার নির্বাচনে আবার পরাজিত করে উচিত শিক্ষা দিতে হবে। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী কথা শুনছে না, লোকের সঙ্গে দেখা করছে না। মাননীয় মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতিতে ব্যস্ত। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হবে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ করা হয়েছিল, মুখ্যমন্ত্রী বলেছেন আমি যাব না, কারণ মুখ্যমন্ত্রী তোষণে ব্যস্ত। রাম মন্দিরে যেতে গেলে বুকের ভেতরটা জ্বলে তার। রাম মন্দিরের নির্বাচনে, রাম বিরোধীদের নির্বাচনে পরাজিত করে উচিত শিক্ষা দিতে হবে, এমনটাই মত সুকান্ত।
আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্বের খবর বারবার রাজনৈতিক মহলে সরগরম হয়েছে। নবীন প্রবীণের এই দ্বন্দ্ব নিয়ে বারবার বিভিন্ন রাজনৈতিক মহলে কথা উঠেছে। আর এই সমস্ত কিছুর মধ্যে এবারে কটাক্ষ শানালেন সুকান্ত মজুমদার। তিনি এবারে যেন একেবারে এক চুল জমি ছাড়তে নারাজ। তিনি বললেন যে পিসি ভাইপোর মধ্যে নাটক চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় আর নির্দেশনা চোর কুণালের পিসি ভাইপো বলছে আমাকে উপমুখ্যমন্ত্রী করে দাও, এমনটাই অভিযোগ নিয়ে এসেছেন তিনি, এবং তার দাবিও এটা। কি বলেছেন শুনবো। ভাইপোর মধ্যে চলছে, ভাইপো বলছে, এবং সেই নাটক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা, আর নির্দেশনা হচ্ছে চোর কুণালের। চোর কুণালকে চেনেন তো? হ্যাঁ, ভালো করে চেনেন তো? চোর কুণাল সে নির্দেশনা করছে। পিসিকে ভাইপো বলছে আমাকে উপমুখ্যমন্ত্রী করে দাও। পিসি বলছে এই বেটা বড় ডেঞ্জারাস, একে যদি উপমুখ্যমন্ত্রী করি পরের দিনই মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করবে, আমার ঘাটটা মটকাবে। তাই মুখ্যমন্ত্রী রাজি হচ্ছেন না তাকে উপমুখ্যমন্ত্রী করতে। আর ভাইপো বলছেন যে আমাকে উপমুখ্যমন্ত্রী না করলে আমি আর এখানে ওখানে ঘুরবো না। কেন ঘুরবো না? কারণ ভাইপো বুঝে গেছে যে তিনি ভাইপো থেকে দাদু হয়ে গেলেও মুখ্যমন্ত্রী হবেন না। তার আগে ইডি তার ঘাড় ধরে তাকে জেলের ভেতরে চালান করবে, জেলের ভেতরে যাবে। সেই জন্য সে বুঝে গেছে মুখ্যমন্ত্রী আর হওয়া হচ্ছে না। আর এদিকে এরই পাশাপাশি সুকান্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে রাম মন্দিরের উদ্বোধনে না যাওয়া নিয়েও কটাক্ষ করেছেন। তিনি বলেছেন মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতিতে ব্যস্ত, রাম মন্দিরে যেতে গেলে তার বুকের ভিতরটা জ্বলবে, তাই রাম বিরোধীদের নির্বাচনে পরাজিত করে তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। কি বলেছেন শুনবো। ডিএম কথা শুনছে না, ডিএম লোকের সাথে দেখা করে না, আর মাননীয় মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতিতে ব্যস্ত। আপনারা জানেন 22শে জানুয়ারি একটা বিখ্যাত ঘটনা ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে। কি জানেন তো? কি হবে 22শে জানুয়ারি? অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে। কে করবে? নরেন্দ্র মোদী করবে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আর সেই রাম মন্দিরের উদ্বোধনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ করা হয়েছিল। আমাকে নিমন্ত্রণ করেনি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ করা হয়েছিল। কারণ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার সম্মান আছে, তাকে নিমন্ত্রণ করা হয়েছিল। মুখ্যমন্ত্রী বলছেন আমি যাব না। মুখ্যমন্ত্রী যাবেন না আমরা জানি, কারণ মুখ্যমন্ত্রী তোষণে ব্যস্ত। মুখ্যমন্ত্রী রেড রোডে নামাজে যেতে পারেন, ভাটিকানে গিয়ে মাদার টেরেজার সেন্ট উপাধি গ্রহণের সময় যেতে পারেন, শুধু রাম মন্দিরে যেতে গেলে বুকের ভিতরটা জ্বলে। আর এই রাম বিরোধীদেরকে আমাদেরকে এবার নির্বাচনে আবার পরাজিত করে উচিত শিক্ষা দিতে হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবর। পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন। প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।